সঙ্গে যদি যৌন নির্যাতনের ঘটনা ঘটে, যিনি জানছেন, জানার পর তার দায়িত্ব হচ্ছে পুলিশকে জানানো। যদি তিনি না জানান সেটা কিন্তু অপরাধ আইনের চোখে। না, অনেক ক্ষেত্রে এরকম সমস্যা দেখা যায়। কন্যগড়েও এরকম একটা প্রতিবন্ধী শিশুকে এরকম করা হয়েছিল। তার বেলাও কিন্তু কোনো সংগঠন বা কেউ পাশে এসে দাঁড়ায়নি। সেইগুলো আপনার কি বলবেন? প্রশাসনের দায়িত্ব। নিশ্চয়ই আপনারা প্রশাসনের কাছে পৌঁছে দেন খবরটা। প্রশাসন কি করে? সংগঠনের কাজ নয় এটা, কাজটা হচ্ছে প্রশাসনের। যদি কোনো অভিযোগ আসে, সেই অভিযোগের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের। না, যে অর্থে আরজিকর যে অর্থে যেরকমভাবে প্রচারে আরও এসেছিল, সে অর্থে একজন তার মা ওই অভিজ্ঞার লোকের বাড়ি কাজ করে, গরিব মানুষ, সে অর্থে সেইভাবে আসে না। কিন্তু আরজিকরের ঘটনা ব্যতিক্রমী। তার কারণ হচ্ছে একটা কর্মক্ষেত্রে, যেখানে মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে যদি এরকম ঘটনা ঘটে যায়, সেটা সাংঘাতিক একটা বিষয়, সাংঘাতিক বিষয়। মানে এটা একটা বলতে পারেন প্রশাসনিক ফেলিওরের চূড়ান্ত, এবং তার বিরুদ্ধে আজ অবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, জানেন ভালো করে, সমস্তটাই। তুলুন আপনারা, আমি বলবো যে যদি আপনাদের কাছে সমস্ত খবর থাকে সামনে নিয়ে আসুন। এক্ষেত্রে সংবাদ মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই বিষয়গুলোকে সামনে তুলে আনার। খবরের কাগজে, আপনাদের অডিও ভিজুয়াল মিডিয়াতে, যেখানে যেভাবে সম্ভব এই তথ্যগুলো উঠে আসুক। এই তথ্যগুলো কিন্তু খুব আড়ালে থাকে। যখন হয়, সেই খবরে খুব ছোট্ট করে হয়তো 2 লাইনে খবর থাকে, কিন্তু এই খবরগুলো বড় করে হওয়া দরকার। আমরা তো এই দাবিটাই করছি, আমাদের এটাই বক্তব্য যে যৌন নির্যাতনের ঘটনা, শিশুদের ওপর নির্যাতনের ঘটনা, প্রত্যেকটা যৌন হেনস্থার ঘটনা সামনে আসুক এবং প্রশাসন সচেতন হোক, ব্যবস্থা নিক, এটাই আমরা চাইব। প্রশাসন ব্যবস্থা নেবে এবং সংবাদ মাধ্যম এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেটা প্রকাশ্যে আনবে। তো সেক্ষেত্রে আপনাদের ভূমিকা? আমরা তো সচেতনতার কাজ করব। আমরা যাতে প্রশাসন যাতে কাজ করে, প্রশাসনের ওপর আমরা দাবি তুলব যে আপনারা ব্যবস্থা করুন। সংবাদ মাধ্যমের কাছে আমরা অনুরোধ জানাবো, এই ঘটনাটাকে গুরুত্ব দিন। আমরা এগুলোই করতে পারি। আমাদের নিশ্চয়ই পরিবার পাশে দাঁড়ানো নিশ্চয়ই একটা দায়িত্ব। সেটা নিশ্চয়ই আমাদের, যেখানে যার যা সামর্থ্য, আমরা সেটা চেষ্টা করি। সেদিনকার যে সংবর্ধনার সভা যেটা শ্রীরামপুরে হবে, সেখানে কি কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব থাকবে না? নন পলিটিক্যাল সবাই? আমার যতদূর জানা কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব থাকবেন না। না, পুরোটা পায়ে হেঁটে আসছেন না, ওরা ট্রেনেও আসছেন। বর্ধমানে আসছেন। 9 তারিখ থেকে শুরু হচ্ছে, 9 থেকে 16। ওরা সেকেন্ড টাইম বর্ধমান এসে পৌঁছবেন। বর্ধমান থেকে আর পায়ে হাঁটতে পারবেন না ওরা। তারপরে আমাদের ট্রেনে করে রিষড়ায় আসবেন 13 তারিখে। রিষড়ায় ওই দিন রাত্রিবেলাটা ওনারা স্টে করছেন। আমরা 14 তারিখ সকালবেলা রিষড়ায় হয়তো একটা চারবাতির মোড়ে একটা হয়তো অনুষ্ঠান হবে, আর মূল অনুষ্ঠানটা শ্রীরামপুরে বটতলায় ওই 3টে নাগাদ করা হবে। তারপর তারা আবার ফিরে যাবে। পরের দিনটা তো আর সম্ভব না, কারণ 16 তারিখে হচ্ছে কলকাতার সমাবেশটা 16 তারিখে। সুতরাং ওনারা 15 তারিখে দুপুরবেলা এখান থেকে বেরিয়ে যাবে। সকলের নাম